নমস্কার বন্ধুরা, রকমারি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত। ভাইজ্যাক ট্রিপের লাস্ট ভিডিওটি আজকে নিয়ে এসেছি। সকাল 9টায় বেরিয়ে পড়লাম। ফার্স্ট স্টপ ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক। 625 একর্সের এই জুলজিক্যাল পার্কের মধ্যে রয়েছে 80 স্পিসিস। ঢুকতে চোখে পড়লো এই ঘড়িয়াল। এখানে পুরো পার্কটি ঘুরে দেখার জন্য রয়েছে ব্যাটারি গাড়ি সার্ভিস, আর আমরা গাড়ি বুক করেছিলাম। গাড়ি পেতে একটু ওয়েট করতে হলো এবং তারপর আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। কাম্বালাকন্ডা ফরেস্ট রিজার্ভের কোলে অবস্থিত এই জুলজিক্যাল পার্কটি 3 দিকে রয়েছে ইস্টার্ন ঘাট। একটু এগোনোর পরেই প্রথম আমাদের চোখে পড়ল এই হরিণগুলি। ব্ল্যাক বাগও আছে এখানে। এই গাছটি 100 বছরের পুরনো একটি গাছ, আর তার নিচে হরিণটি দাঁড়িয়ে রয়েছে। পুরো পিকচার পারফেক্ট একটা সিন। এগিয়ে যাওয়ার পথে মাঝে মধ্যে দেখা মিলছিল এরকম বিভিন্ন পশুর। যিনি চালাচ্ছিলেন উনি আমাদের ডেসক্রাইব করছিলেন যে কোথায় কোন প্রাণী রয়েছে, কটি রয়েছে এবং বিভিন্ন এক্সপ্লানেশন। এখানে 2টি জিরাফ আছে, একটি মেল একটি ফিমেল। বাঘ মামার দর্শনও হলো। পুরো জুটা ঘুরে দেখতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগলো। এখানে আমরা বিভিন্ন প্রজাতির প্রাণী দেখতে পেলাম এবং তারপর এগিয়ে চললাম নেক্সট স্পটের দিকে। নেক্সট আমরা গেলাম সীমাচলম টেম্পলে। এখানে ফোন নিয়ে যাওয়া যায় না। দূর থেকে এই ছবিটি তুলতে পেরেছি খালি। এখানে অধিষ্ঠিত ভগবান হলেন শ্রী বরাহলক্ষ্মী নরসিংহা। পরবর্তী স্টপ হলো ইয়াদরা বিচ। এই সি বিচটি ভীষণ সুন্দর একটি সি বিচ। সি বিচের একদিকে এরকম পাথর রয়েছে। অল্প কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর আমরা চলে গেলাম নেক্সট স্পট, ডলফিন নোজ লাইট হাউস। এখানে এন্ট্রি গেটে দেখাতে হবে আধার কার্ড। এন্ট্রি গেট থেকে বেশ কিছুটা হেঁটে এসে পৌঁছাতে হবে এই লাইট হাউসের সামনে। লাইট হাউসের ভিতরে খুব ভিড় ছিল, আমরা তাই উঠিনি। আমরা বাইরে থেকেই এই ভিউগুলো এনজয় করে নিয়েছি। বাইরে থেকে এই ভিউটা এতটাই সুন্দর। নীল বে অফ বেঙ্গলের জল, নীল আকাশ, আর চারিদিকে সবুজে ঘেরা। ওই দেখো দেখা যাচ্ছে লাইট হাউস। এরপরে আমরা ফিরে যাই হোমস্টেতে। ভাইজ্যাক ট্রিপের শেষ দিন, আর আমরা আরকে বিচের কাছাকাছি সমস্ত স্পটগুলো এক্সপ্লোর করলাম। প্রথমেই গেলাম বিশাখা মিউজিয়াম। সকাল 11টায় ওপেন হয়। বিশাখা মিউজিয়ামের সামনের দিকটা হলো মেরিটাইম মিউজিয়াম। এখানে ইন্ডিয়ান নেভি সংক্রান্ত বিভিন্ন তথ্য রয়েছে। পিছনের দিকে রয়েছে আর্কিওলজিক্যাল মিউজিয়াম। মিউজিয়ামটি পুরো ঘুরে দেখতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগলো। এরপরে আমরা গেলাম আরকে বিচে অবস্থিত TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম। এটি দুপুর 2টা থেকে খোলে। এখানে এই রিয়েল এয়ারক্রাফটটি রাখা আছে, যেটি একসময় যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। এখানে সুযোগ রয়েছে এই রিয়েল এয়ারক্রাফটের ভিতরে প্রবেশ করে এয়ারক্রাফটের ভিতরে কিভাবে বিভিন্ন যন্ত্রপাতি থাকে, ওয়েপন্স কি থাকে সেগুলো পরিদর্শন করবার। এয়ারক্রাফট মিউজিয়ামটিও খুব ভালো এবং সবটা ঘুরে দেখতে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগলো। এয়ারক্রাফট মিউজিয়ামের উল্টো দিকেই রাখা রয়েছে এই আইএনএস কুরসুরা সাবমেরিনটি। এই সাবমেরিনটিও দীর্ঘ বহুদিন ইন্ডিয়ান নেভির কাজে ব্যবহৃত হয়েছে। এখানে সুযোগ রয়েছে এই সাবমেরিনটির ভিতরে প্রবেশ করে সাবমেরিনের ভিতরে বিভিন্ন যন্ত্রপাতি কিভাবে থাকে এবং সাবমেরিনের ভিতরে মডেল করে দেখানো আছে যে সাবমেরিনের ভিতরে কিভাবে জীবনযাপন করেন নৌবাহিনীরা। শেষ দিনে এটাই ছিল আমাদের লাস্ট স্পট ঘোরার জন্য। সমাপ্ত হলো আমার ভাইজ্যাক ট্রিপের ভিডিও। এবার ঘরে ফেরার পালা। আপনারা যারা ভাইজ্যাক ট্রিপের পার্ট 1 পার্ট 2 দেখেননি, তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্রথম 2টি পার্ট দেখবেন।
আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।